সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 12 যে গোলক অধ্যায়টা নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা 10-এর দাগের অঙ্ক থেকে অঙ্কগুলো করব। দেখো 10-এর দাগের অঙ্কটা আমাদের দেওয়া আছে কি বলা আছে, একটা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য সমান ব্যাসের দৈর্ঘ্য সমান 42 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান 42/2 সমান 21 ডেসিমিটার। এবার কি দেখতে পাচ্ছি আমরা, আমাকে বলছে উপরিতল রং করার অর্থ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান, ভালো করে ছবিটা একটু বুঝে নাও। এরকম মনে করো এই অংশটা আমরা রং করতে যাচ্ছি। তাহলে এই অংশটা রং করা মানে কি, এর বক্রতল। তাহলে কী হবে, সমান 2πr²। 2πr² সমান 2 গুণিতক 22/7 গুণিতক 21 স্কয়ার বর্গ ডেসিমি। 2 22/7 21 গুণিতক 21, 7 3 21 গুণ করলে কত হচ্ছে দেখো, 22 3 66 × 42 সমান 2 7 7 2 বর্গ ডেসিমি। এখানে লেখো বর্গ ডেসিমি। এবার দেখো আমাকে খরচটা বর্গ মিটারে দেওয়া আছে, সমান এটাকে 100 দিয়ে ভাগ হবে, 27.72 বর্গ মিটার। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি। এরপর দেখো আমাদের জানতে চাইছে কি, তাহলে না গম্বুজটির উপরিতল রং করতে কত খরচ হবে। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে সমান, তাহলে কত হচ্ছে দেখো, 27.72 গুণিতক 35 টাকা সমান কত হচ্ছে না 970.20 টাকা, অথবা 970 টাকা 20 পয়সা। ঠিক আছে, তোমরা একটু ভালো করে অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা। এরপর 11 দাগের অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেখো, একই ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে কি করব দেখো, না ধরি প্রথম গোলকের প্রথম আমাদের দেওয়া আছে কি, প্রথম গোলকের ব্যাস সমান 21 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান, যদি ধরি R1 সমান কত হবে না 21/2 সেমি। এবার ধাতুটা তৈরি করতে যে পরিমাণ পাত লাগছে মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হবে, অতএব প্রথম
গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই, তাহলে r1 স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু 21/2 হোল স্কোয়ার। এরপর একইভাবে দেখো দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে আমাকে, গোলকের ব্যাস সমান কত দেওয়া আছে দেখো 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান, যদি আমরা দ্বিতীয়টার ব্যাসার্ধ r2 ধরি, সমান 17.5/2 সেমি। অতএব দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে 4 পাই r2 স্কোয়ার সমান 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 হোল স্কোয়ার। দেখো এরপর আমাকে কি চেয়েছে না, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত সমান। তাহলে আমরা কি লিখতে পারবো, প্রথমটার কি ছিল দেখো 4 পাই 21/2 হোল স্কোয়ার ইজ টু, দ্বিতীয়টার অনুপাত কি ছিল আমাদের দেখো 4 পাই 17.5/2 হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রথমটা এবং দ্বিতীয়টার অনুপাত পেয়ে গেছি। এবার আমরা সরল করি দেখি, সমান দেখো এধারেও 4 পাই, এধারেও বাদ দিয়ে দিলাম, তাহলে কে থাকলো এদিকে 21/2 হোল স্কোয়ার ইজ টু 17.5/2 হোল স্কোয়ার সমান। এটাকে আমরা কি লিখব 21 ইন্টু 21/4 ইজ টু 17.5 গুণিতক 17.5/4। পর লাইনে দেখো 4 বাদ দিয়ে দিলাম, তাহলে এদিকে কি থাকলো 21 গুণিতক 21 ইজ টু 17.5-এর দশমিক তুলে দেবো ইন্টু বাই নিচে আর কত নামবে 10, আর নিচে নামে 10। এবার আমরা 5-এ কাটি, 5 দুগুণে 10, 5 3-এ 15, 5 5-এ 25। আবার 5-এ কাটো, 5 দুগুণে 10, 5 3-এ 15, 5 5-এ 25। এবার এদিক থেকে কাটাকাটি করি, 7 3-এ 21, 7 5-এ 35, 7 3-এ 21, 7 5-এ 35। তাহলে আমাদের কি থাকলো না 3 3-কে 9, 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2 ইজ টু 5 ইন্টু 5। তাহলে আমরা কি পেলাম 9 দুগুণে 8 দুগুণে 36 ইজ টু 25, 36 ইজ টু 25। দেখো অনুপাতটা। এরপর 12 অঙ্কটা আমাদের দেওয়া আছে। দেখো একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি আগের গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি, এবং কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ সমান স্মল আর সেমি। তাহলে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ সেমি, আর নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো কি না 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এবার আমরা কি লিখব না শর্তানুসারে আমাকে কি দেওয়া আছে দেখো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে বলা আছে কি
না নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের কত হচ্ছে দেখো 4πr²। আগের গোলকের কত হবে, ঠিক আগের গোলকের অর্ধেক, তার মানে হাফ ইন্টু 4πR² সমান 4π স্মল r², বা তাহলে R² সমান 2 mol r²। দেয়ারফর R সমান √2 ইন্টু স্মল r। এটা আমরা পেলাম। এবার কি বলছে দেখো, তাহলে আগের গোলকের আমরা আয়তনটা বের করি। অতএব আগের গোলকের আয়তন সমান কি হবে না 4/3 πr³ সমান মানটা বসিয়ে দাও। তাহলে 4/3 পাই ইন্টু √2 ইন্টু r তার কিউব সমান কত হচ্ছে দেখো, আমি উপরে করতেছি তোমরা নিচে করবে। আমাদের হচ্ছে কত সমান 4/3 ইন্টু পাই ইন্টু 2√2 ইন্টু r এর কিউব সমান 2√2 ইন্টু 4/3 পাই r³ একটু সাজিয়ে নিয়েছি। এবার দেখো যেটা নতুন বা অবশিষ্ট যে গোলকের আয়তন, তাহলে নতুন গোলকের আয়তন সমান কত হবে না 4/3 পাই r³, এটা হবে ঘন সেমির কিউব, এখানেও দেখো সেমির কিউব। ঠিক আছে, এবার আমাকে কি বলছে দেখো, তাহলে যে অবশিষ্ট গোলকের আয়তন সমান, অতএব অবশিষ্ট গোলকের আয়তন সমান বিয়োগ করে দাও সমান, তাহলে 2√2 ইন্টু 4/3 পাই r³ মাইনাস 4/3 পাই r³ সমান, তাহলে কি হবে দেখো 2√2 মাইনাস 1 ইন্টু 4/3 পাই r³ ঘন সেমি। এবার আমাকে দেখো দুটোর অনুপাত চাইছে, যে কেটে নেওয়ার সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত, তাহলে আমরা লিখি অতএব কেটে নেওয়া গোলকের আয়তন = গোলকের আয়তন কি লিখবো আমরা না অবশিষ্ট, মানে এটা অবশিষ্ট গোলকের আয়তন সমান মানটা বসিয়ে দাও, তাহলে 2√2 মাইনাস 1 ইন্টু 4/3 পাই r³ শুধুমাত্র 4/3 পাই r³, 4/3 পাই r³ দেখো, তাহলে আমাদের শেষমেশ কি থাকতেছে 4/3 পাই r³ বাদ চলে গেল, তাহলে 2√2 মাইনাস 1 1। তোমরা একটু অঙ্কটা ভালো করে দেখো। 13 অঙ্কটা আমাদের কি দেওয়া আছে না 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে প্রথমেই আমরা ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল বের করব। অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। আমাকে দেখো আর এর মানটা কত দেওয়া আছে দেখো, প্রথমেই 14 সেমি, তাহলে বসিয়ে দাও
আচ্ছা এই লিখে তো এখানে ব্যাসার্ধ আর সমান 14 সেমি সমান তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 14 স্কোয়ার সমান কাটাকাটি করলে কি হচ্ছে 4 গুণিতক 22/7 14 গুণিতক 14 7 দুগুণে 14 সমান মানটা কত হচ্ছে 2464 বর্গ সেমি। ঠিক আছে, এবার আমাকে কি বলছে দেখো যে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো ছিদ্র করা হয়েছে। অতএব কি দেওয়া আছে আমাকে না ওই তাহলে বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল আমরা বের করব 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র তাহলে কি হবে না তার ক্ষেত্রফল কত হবে দেখো। অতএব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান তাহলে দুটোর জন্য কি হচ্ছে দেখো 2πr² সমান 2 গুণিতক 22/7 আর এর মানটা কত হবে দেখো 0.7 তার স্কোয়ার সমান 2 গুণিতক 22/7 গুণিতক 0.7 গুণিতক 0.7 সমান এই মানটা আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 3.08 বর্গ সেমি। কাটাকাটিটা করে নিবে। এরপর আমাদের কি চাইছে দেখো তাহলে ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলেই বেরিয়ে যাচ্ছে। তোমরা নিচে করবে। অতএব ভূগোলকটির অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান তাহলে কত 2464 মাইনাস বিয়োগ করে দাও 3.08 অবশ্যই বর্গ সেমি সমান 2460.92 বর্গ সেমি। তোমরা একটু দেখো এরপর দেখো আজকের ক্লাসের আমাদের শেষ অঙ্ক কি দেওয়া আছে আমাদের না 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। তাহলে প্রথমেই দেখো নিরেট কি দেওয়া আছে নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আমাকে 8 সেমি ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে ওই নিরেট গোলকের আয়তনটা কত হবে নিরেট লোহার গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব মনে করো এটা আর এর মানে 8 ছিল আমাদের সমান তাহলে 4/3 পাই ইন্টু 8 কিউব অবশ্যই ঘন সেমি। এরপর আমাকে কি বলছে দেখো ওটাকে গলিয়ে 1 সেমি অতএব 1 সেমি ব্যাসার্ধের নিরেট গুলির আয়তন সমান তাহলে এটার কি হবে নিশ্চয় ব্যাসার্ধটা 1 হয়ে যাবে সমান 4/3 পাই ইন্টু 1 কিউব এটাও হবে ঘন সেমি। এবার তাহলে কতগুলো তাহলে আমরা সংখ্যাটা কি করে পাবো অতএব উত্তরটা লিখে নাও একদম গোলকটিকে গলিয়ে মোট আয়তনটাকে এই ছোট আয়তনটা দিয়ে ভাগ করব
নিরেটগুলি তৈরি করা যাবে সমান তৈরি করা যাবে সমান, তাহলে কি হবে না 4/3 পাই 8/3 বাই 4/3 পাই ইন্টু 1/3। তাহলে দেখো 4/3 পাই 4/3 পাই কেটে গেল, 8/3 মানে কত হচ্ছে দেখো 512 বাই 1, তোমরা নিচে নিচে করবে সমান 512টি।